আজকে 15ই জুলাই এটিপিসি সিবিটি টুর অ্যান্সার কি পাবলিশ হয়েছে আজকে। তো সিবিটি টুতে যতগুলো ম্যাথ কোশ্চেন এসছে সেগুলো সলভ করাবো আজকে আমি ম্যাথের। তো সবথেকে ইজিয়েস্ট ওয়েতে কী করে এই ম্যাথগুলো করতে হয় তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো লেটস স্টার্ট। তো a shopkeeper buys a laptop 40,000. He first sell it 20% profit. Later the buyer sell it another person at 10% loss. 10% লস মানে হচ্ছে 90% বিক্রি করছে, মানে অ্যান্সার যাই হোক না কেন 9-এর মাল্টিপল আসবে। আচ্ছা, এটা 9-এর মাল্টিপল, এটা 9-এর মাল্টিপল না, এটা 9-এর মাল্টিপল না, এটা 9-এর মাল্টিপল না, তাহলে অ্যান্সার হবে এটা। আচ্ছা, এটা বেশি করতে গেলে এইভাবে করতে হবে, 40,000 ইন্টু 20% প্রফিট, তাহলে হচ্ছে 120/100 ইন্টু এটা হচ্ছে 10% লস মানে 90/100। এটা সলভ করলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? তো বাকি এটা সলভ করলে অ্যান্সার আসবে। এছাড়াও আমরা 9-এর মাল্টিপল দিয়ে অ্যান্সার করতে পারি। সেকেন্ড কোশ্চেন, Shivam borrowed a sum 30,000 at a rate of simple interest 3 years. If he paid interest 4,500 at the period of x% per annum, মানে রেট বার করতে চেয়েছে এখানে। তো এখানে সিম্পল ইন্টারেস্ট কত বলেছে, 4,500 ইকুয়ালস টু 30,000 পি টাইম আছে 3 আর বাই 100, 00 কাটবে এখান থেকে। আচ্ছা, এখান থেকে দুটো জিরো, এখান থেকে দুটো জিরো, এখান থেকে দুটো কাটবে, 3 3 9, 5 9 45 মানে 5%, তাহলে রেট হবে 5%। এটা ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য লার্জেস্ট 4-digit নাম্বার হুইচ when divided by 8 7 11 leaves remainder 4 in each case। আচ্ছা, 4-digit নাম্বার লার্জেস্ট বলেছে, তো এটা আমরা অপশান টেস্ট করতে পারি, এছাড়াও এলসিএম মেথড আছে, তো অপশান টেস্ট বেটার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সব থেকে বড়, তো এখান থেকে আমরা প্রথমে 4 মাইনাস করতে পারি, তাহলে এটা 4 মাইনাস করলে কত হবে, 995 2। তো আমরা এখানে 11-এর মাল্টিপল দেখবো, কারণ 11-এর মাল্টিপলটা হচ্ছে সহজ। 9 + 2 11, 9 এটা করলে কত হচ্ছে 14। তো এটা 11-এর মাল্টিপল না, তো এটা অপশান হবে না। এরপরে বড় নাম্বার হচ্ছে এটা 4-digit নাম্বার, তো এটাকে যদি আমরা -4 করি তাহলে কত হবে, 9856। আচ্ছা, তাহলে এটা যদি করি 6 6 12 তাহলে 14, এটা করলেও 14, তাহলে 11-এর মাল্টিপল স্যাটিসফাইড। এবার যদি আমরা 8-এর মাল্টিপল দেখি, 8 × 8 7 × 56, এটাও যাচ্ছে। 7 দিয়ে ডিভাইড করলেও 7 × 7 4 7 28, 7 8 56, এটাও যাচ্ছে, তার মানে অ্যান্সার এটাই হবে। তাহলে এটা আমরা কীভাবে করছি, অপশান থেকে গিয়ে 4 মাইনাস করছি, 4 মাইনাস করে এই মাল্টিপলগুলো দিয়ে আমরা ডিভাইড করে যদি দেখি যে ডিভাইড হচ্ছে, তাহলে সেটাই অ্যান্সার হবে। 4-digit লার্জেস্ট বলেছে, তাই জন্য আমরা বড় দিক থেকে গেলাম, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলছে, এ হোলসেলার অফার্স এ স্কিম ডিসকাউন্ট অফ 2% অ্যানুয়াল পারচেস অফ এ কাস্টমার বাইস মোর দেন 100 ইউনিটস। আচ্ছা, যদি 100 ইউনিটসের বেশি কেউ কিছু কেনে তাহলে তার 2% ডিসকাউন্ট হচ্ছে। ইফ দ্য প্রাইস পার ইউনিট 20 রুপিস, হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট পেয়েবল ইফ দ্য কাস্টমার বাই 150 ইউনিট। তার মানে 2% ডিসকাউন্ট পাবে, 100 ইউনিটে বেশি কিনেছে, তাহলে এখানে টোটাল প্রাইস কত হচ্ছে, 150 ইউনিটের দাম হচ্ছে 20, এটা টোটাল প্রাইস। এবার টোটাল প্রাইস, এবার ডিসকাউন্ট কত, 2% মানে 98/100, এটা ডিসকাউন্ট, 00 কাটবো। আচ্ছা, 15 দুগুণে 30, তাহলে 98 × 30, 0 3 8 24, লাস্টে 4 আসছে, তাহলে আর কিছু দেখবো না, শুধু অ্যান্সার এটা আসে, এটাই লাস্টে 4 আছে, 040, তাহলে এটা অ্যান্সার হবে। আচ্ছা, করে দিই, 3 8 24, 3 9 27 28 29, তাহলে এটা হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আচ্ছা, এটা ছিল দ্য বেস অফ এ প্যারালোগ্রাম। আচ্ছা, 3 ইটস হাইট। আচ্ছা, বেস অফ এ প্যারালোগ্রাম 3 ইটস হাইট। আচ্ছা, ইফ দ্য এরিয়া অফ প্যারালোগ্রাম ইজ 216 সেন্টিমিটার স্কোয়ার, ফাইন্ড দ্য হাইট অফ দ্য ইটস হাইট। আচ্ছা, তো একটা প্যারাগ্রাম আছে, বলছে যার বেস আচ্ছা, বেস যদি আমরা এক্স ধরে নিই, তাহলে বেস অফ প্যারাগ্রাম ইজ 3 ইটস হাইট। আচ্ছা, হাইটের 3x, তাহলে এটা এক্স হলো, এটা 3x। এবার কি বলেছে, হাইট জিজ্ঞাসা করেছে, মানে এক্সের ভ্যালু চেয়েছে আমাদের। তাহলে প্যারাগ্রামে আমরা কি জানি, বেস ইন্টু হাইট, তাহলে এটা আমরা যদি করি 3x × x তার স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কত, 216। তাহলে 216 যদি হয় তাহলে 3x² এর ভ্যালু হচ্ছে কত, 216, তাহলে x² এর ভ্যালু কত হচ্ছে
3 সাথে 21 আর হচ্ছে 3 দুগুণী 6। তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে এখান থেকে? এক্সের ভ্যালু যদি আমরা বার করতে যাই তাহলে হচ্ছে 6 6 36 √2। এটা হচ্ছে সেম। তাহলে হাইট চেয়েছে, এক্সের ভ্যালুই হচ্ছে হাইট হচ্ছে এক্সের ভ্যালু, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ইজি কোশ্চেন ছিল এটা। আচ্ছা নেক্সট কোশ্চেন, এর আগে একটা ছিল না। নেক্সট কোশ্চেন কী বলছে? বলছি এ পার্সন ট্রাভেল ফ্রম পি টু কিউ, এ পার্সন ট্রাভেলস পি টু কিউ to buys an article that costs 15% less at Q than at P। আচ্ছা তাহলে এখানে একটা পি জায়গা আছে আর এখানে একটা কিউ জায়গা আছে। বলছে পি এর থেকে দ্যাট কস্ট 50% লেস অ্যাট কিউ দেন পি, পি এর থেকে 15% লেস, ঠিক আছে। এবার বলছে হি স্পেন্ড 150 অন ট্রাভেল, তো এখান থেকে সে 150 ট্রাভেল করছে আর স্টিল সেভ 150, সে সেভও করছে 150। সে 150 প্রথমে কী পেলো, মানে স্পেন্ড করছে ট্রাভেলের ক্ষেত্রে অ্যান্ড সে স্পেন্ড করছে 150। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 15% এই 300। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, 15%-এর ভ্যালু হচ্ছে 300, ঠিক আছে। তাহলে আমাদের 150-এর ভ্যালু কত হবে, এটা করতে পারি। তাহলে 0 0 কাটবে, 15 দুগুণী 30, তাহলে হচ্ছে 7.5%, এটা অ্যান্সার। এটা ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, আচ্ছা এটা একটু লেন্দি কোশ্চেন বলেছে। এ মেটালিক শিট অফ রেক্টাঙ্গুলার শেপ, লেন্থ হচ্ছে 56 সেন্টিমিটার অ্যান্ড উইথ হচ্ছে 40 সেন্টিমিটার। আচ্ছা এ বলছে ফ্রম ইচ কর্নার এ স্কোয়ার অফ 10 সেমি কাট অফ এ ক্লোজড বক্স বলেছে। অনেক সময় এখানে ওপেন বক্স থাকে তখন এটা আলাদা হয়। ইজ মেড অফ দ্য রিমেনিং শিট, একটা ক্লোজ বক্স তৈরি করা হচ্ছে এই রিমেনিং শিটটা দিয়ে। হাউ মেনি ম্যাচ বক্সেস লেন্থ 4 সেন্টিমিটার, ব্রেথ 2 সেন্টিমিটার অ্যান্ড হাইট 1.5 সেন্টিমিটার ইট ক্যান অ্যাকোমোডেট। আচ্ছা তাহলে কতগুলো তৈরি করা যাবে যে রিমেনিং শিটটা থাকবে সেখান থেকে। তো রেক্ট্যাঙ্গুলার আছে একটা, এটা একটা রেক্ট্যাঙ্গুলার, এটা লেন্থ আছে 56 সেন্টিমিটার অ্যান্ড ব্রেথ আছে 40 সেন্টিমিটার। এবার কি বলছে, এখান থেকে 10 সেন্টিমিটার, এখান থেকে 10 সেন্টিমিটার, এখান থেকে 10 সেন্টিমিটার, এখান থেকে 10 সেন্টিমিটার কাটা হচ্ছে, 10 10 10 10 করে কাটা হলো। তাহলে যদি আমরা লেন্থ দেখি 10 10 20, তাহলে লেন্থ 20 মাইনাস হবে, তাহলে কত হচ্ছে 20 হচ্ছে এখন, ঠিক আছে। তাহলে ব্রেথও কত হবে, এটা ব্রেথ ছিল, তাহলে ব্রেথ 56 থেকে 20 মাইনাস হবে কত হচ্ছে 36। তাহলে হাইটটা কিন্তু একই থাকবে, কারণ এটা যদি কাটা হয়, এটাকে যদি ফোল্ড করা হয় এইটুকু থাকছে শুধু, কিন্তু এই হাইটটা 10 সেন্টিমিটার হাইটটা ফোল্ড করলে কী হবে, হাইটটা হয়ে যাবে 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা এটাকে ইকুয়াল করে দিতে পারি, তাহলে 36 ইন্টু 20 ইন্টু 10 সেন্টিমিটার ইকুয়ালস টু, এখান থেকে আমরা করতে পারি লেন্থ ব্রেথ হাইট 4, এটা হচ্ছে 2 ইন্টু 1.5 বাই, তাহলে এটাকে আমি 10 লিখতে পারি, ইন্টু কতগুলো নাম্বার এক্স ধরে নিতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি কাটাকুটি করি, আচ্ছা 4 5 20, 4 5 20 কাটবে, এখান থেকে যদি কাটি 3 5 15, আচ্ছা 3 দুগুণী 6 6 36, আচ্ছা তাহলে হচ্ছে 6 গুণ 10 গুণ 10, টোটাল কত 600টা বক্স তৈরি করা যাবে। এটা খুব ইজি কোশ্চেন ছিল, একটু টাফ ছিল বাট ডুয়েবল। আচ্ছা নেক্সট কোশ্চেন, আচ্ছা এটা ভালগার ফ্র্যাকশন আছে, এখান থেকে আমরা কি করতে পারি 3x। আচ্ছা এইটাকে আমরা এখানে 6 6 6 আছে, এখানে 6, এখানে 6, এখানে 6, এখানে 6, এখানে 6 আছে, তাহলে 3x এর ভ্যালু যদি আমরা 5.4 ছিল, এই দিকে আসবে প্লাসে এই দিকে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে 2.3 হচ্ছে। তাহলে এটা কত হচ্ছে 1 আর হচ্ছে 0.3, তাহলে 3x এর ভ্যালু হচ্ছে এত। তাহলে x এর ভ্যালু কত 31/30, দশমিক উঠে এসে নিচে 10 চলে আসছে, তাহলে 31/30। এটা যদি আমরা সলভ করতে যাই অনেকটা বড় হয়ে যাবে, বাট এখানে ইজি ছিল যে এই 6 6 6 কেটে আছে, বা এখান থেকে যদি আমরা মাইনাসও করি, এটা যদি আমরা দেখি 5.4, আমি 6 6 কেন কাটলাম তোমাদের বলছি, 6 6 6, এবার এখান থেকে আমরা 2.3 6 6 6 6, আচ্ছা এখান থেকে যদি আমরা 6 6 6 মাইনাস করি 0 0 0, তাহলে এখানে হচ্ছে কত 1 হবে, এখানে হচ্ছে 3 হবে, তাহলে 3.1ই হচ্ছে, ওই জন্য আমরা এই জিরোগুলো কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা ব্যাটারি লো। নেক্সট কি বলছে যে
এ মানি ট্রিপলস ইটসেলফ কম্পাউন্ড ইন্টারেস্ট আছে। আচ্ছা, কম্পাউন্ড অ্যানুয়ালি 7 ইয়ার্স। আচ্ছা, তো কম্পাউন্ডের ক্ষেত্রে এখানে যাই হোক না কেন ট্রিপলস, তারপর 5 টাইমস, যাই হোক না কেন এই টাইম আছে না, এই টাইমের মাল্টিপাল হয় সবসময় অ্যান্সার। তো এটাই 7-এর মাল্টিপল না, এটা 7-এর মাল্টিপল না, এটা 7-এর মাল্টিপল না, তাহলে এটা হচ্ছে 3 7 21, 7-এর মাল্টিপল, ওই জন্য এটা অ্যান্সার আসছে। এবার দেখো কী করে হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, 7 ইয়ার্সে কী হচ্ছে ট্রিপলস, মানে হচ্ছে 3 গুণ, এর মাথায় 1। এবার বলছে 27 টাইমস, মানে 3-এর মাথায় কত, কিউব, 3-এর মাথায় যদি কিউব হয় 3 7 21, তাহলে হচ্ছে 21 বছর, তাহলে অ্যান্সার হচ্ছে 21। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, 5 ইন্টেরিয়র অ্যাঙ্গেল, 5 interior angle of 10 sided figure each 185 degrees। আচ্ছা, তা এখানে বলেছে 10 sided figure। আচ্ছা, if the remaining 5 interior angle are equal, okay, then each 5 angles equal to, তো এখানে বলছে যে আমরা কি জানি যে 10 সাইডেড ফিগারের ক্ষেত্রে কি হয়, n-2 ইন্টু 180, টোটাল হচ্ছে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো এখান থেকে যদি 10 হয় তাহলে 180 ইন্টু 10-2 হচ্ছে 8, 0 8 8 64, 4 হাতে 6, তাহলে 14, এটা হচ্ছে টোটাল সাম। এবার যদি আমরা 5 ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটা হচ্ছে 10 সাইডেড পলিগনের ক্ষেত্রে, 10 সাইডেড পলিগনের টোটাল সাম হচ্ছে 1440। ঠিক আছে, এবার যদি বলা হয় যে এখানে বলেছে 5 ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম হচ্ছে এত, তাহলে আমরা যদি দেখি 5 ইন্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে 185 ইন্টু 5, তাহলে 5 5 25-এর 5, 5 8 41, 41 42-এর 2 হাতে 4, 5 আর 4 9, 95। এবার 1440 থেকে আমরা যদি 925 মাইনাস করি তাহলে কত হচ্ছে 5, এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে কত 9, মানে হচ্ছে 5। তাহলে এখান থেকে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি, রিমেনিং 5টা তো আছে, এটা 5টা হলো, 10টা ছিল, 5টা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 925, তাহলে আর 5টা অ্যাঙ্গেলে এটা হবে, তাহলে 5 একে 5 0 3 103 ডিগ্রি, তাহলে অ্যান্সার হবে 103 ডিগ্রি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এখানে বলছে ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ডাটা, ফাইন্ড দ্য মিডিয়ান। আচ্ছা, এখানে কটা নাম্বার আছে, মিডিয়ান সবসময় কোনটা হয়, মাঝখানেরটা, কিন্তু এখানে 1 2 3 4 5 6 6টা আছে, তাহলে এই দুটো হচ্ছে মিডিয়ান, কারণ এগুলো কিসে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে, তো আমাদের সাজানোর দরকার নেই, তাহলে এর মাঝামাঝি হবে, তাহলে 10 + 8 18, এই 2 ডিভাইড করলে আমাদের হবে 9, কীভাবে হচ্ছে 8 + 10 ডিভাইড বাই 2, এটা হচ্ছে অ্যান্সার 9। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা আমি WBCS করেছিলাম, তো এই কোশ্চেনে কী বলছে, দ্য প্রাইস অফ এ শার্ট ইনক্রিজ বাই 20% অ্যান্ড ডিক্রিজ 20%। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেট পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস। আচ্ছা, একটা ইনক্রিজ হচ্ছে, একটা ডিক্রিজ হচ্ছে, এক্ষেত্রে আমরা কি জানি XY, আচ্ছা x² মাইনাস x, সবসময় কী হয়, ক্ষতি হয়, তাহলে -x² ডিভাইড বাই 100, তাহলে এখান থেকে আমরা যদি করি -20² মানে 400 ডিভাইডেড বাই 100, তাহলে হচ্ছে -4% লস, -4% মানে কি, -4% ডিক্রিজ। নেক্সট কোয়েশ্চেন, A can complete a work 9 days, আচ্ছা B can complete 22 days, তাহলে এর এলসিএম টোটাল ওয়ার্ক, তাহলে হচ্ছে 9 দুগুণে 18, 8 একে 9 198। আচ্ছা, তাহলে এ করবে 22 ইউনিট, আর এ করবে হচ্ছে কত ইউনিট, 9 ইউনিট। ঠিক আছে, ইফ দে ওয়ার্ক টুগেদার ফর 2 days, তাহলে 9 10 11 31 ইন্টু 2, 2 একে 2 3 গুণ 6, 62 ইউনিট কাজ করে ফেলেছে। আচ্ছা, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য ওয়ার্ক রিমেন্স আনফিনিশড, তাহলে কতটা কাজ বাকি আছে, 62 মাইনাস করবে, এটা হচ্ছে 6, এটা 36, তাহলে এটা হচ্ছে 136 ডিভাইড বাই 198, কত দিয়ে কাটবে, আচ্ছা 2 দিয়ে কাটি প্রথমে, 6 দুগুণি 12, 8 দুগুণি 16, এটা হচ্ছে 68, অপশান একটাই আছে 68, আর দরকার নেই এটাই, তাহলে 68 বাই 9 দুগুণি 18, 9 দুগুণি 18, তাহলে অ্যান্সার হচ্ছে 68/99, এটা অ্যান্সার। নেক্সট, আচ্ছা, দ্য গিভেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পসেস ইনফিনিটলি মেনি সলিউশন মানে কি, একটা লাইনের উপর অনেক কটা আসবে, তাহলে এক্ষেত্রে আমরা কি জানি এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই, আচ্ছা ইকুয়াল টু জেড বাই জেড, এটা হয়, তাহলে এক্স এখানে যাই হোক না কেন, তাহলে এক্ষেত্রে কী হবে, এখানে যদি আমরা এক্সের ভ্যালু 3 বাই এ ইজ ইকুয়াল টু আমরা যদি বসাই 7 বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে 15/30, তাহলে এখানে যদি 1 হয় তাহলে ওটা হচ্ছে 2 হবে, তাহলে এখানে 1 হচ্ছে, তাহলে এখানে কত হবে 14,
এটা 2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এটাও 2 দিয়ে গুণ হবে 14, বি এর ভ্যালু 14 হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে 6, তাহলে 6 আর হচ্ছে 14, অ্যান্সার হবে এটা। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা হুইচ অফ দ্য অপশন ইজ ইকুইভ্যালেন্ট এত। আচ্ছা এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কিউব আর এটাও কিছুর কিউব, তাহলে এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এখানে যদি আমরা দেখি 3x আর এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে 3-এর কিউব আর এটা হচ্ছে 7-এর কিউব, 3 আর 7 মাত্র এটাই অপশান আছে। আচ্ছা এটাই হবে অ্যান্সার, 3-এর কিউব আর হচ্ছে 7x কিউব। এটা ফর্মুলা হচ্ছে 3x প্লাস 7y তার হোল কিউব। আচ্ছা ইজি কোশ্চেন ছিল, এটা দেখেই বোঝা যাচ্ছে অপশান থেকে। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে, 12 ওয়ার্কার্স ক্যান কমপ্লিট এ ওয়াল 18 days, M1 D1 কনসেপ্ট লাগবে, M1 D1 ইজ ইকুয়াল টু হাউ মেনি 8x। আচ্ছা এটাও যদি কাটি 3 4 12, এটা হচ্ছে 4 2 8, এটা হচ্ছে 9 2 18, 3 9 87, তাহলে এটা অ্যান্সার হবে 87। নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন যদি দেখি কি বলছে, এটা কি বলছে ডেসক্রিপটিভ। এই কোশ্চেনটা কি বলছে, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট কোয়াড্রিলেটারাল। আচ্ছা কোয়াড্রিলেটারাল সম্পর্কে কি সঠিক, কোনটা সঠিক সেটা বলেছে। বলছে ই ইন অ্যান আইসোসেলেস ট্রাপিজিয়াম ইজ প্যারালাল সাইড আর ইকুয়াল। আইসোসেলেস ট্রাপিজিয়ামের ক্ষেত্রে প্যারালাল সাইড ইকুয়াল হয়। আচ্ছা তো এক্ষেত্রে আইসোসেলেস ট্রাপিজিয়ামের ক্ষেত্রে প্যারালাল সাইড যদি আমরা দেখি, এটা কি ইকুয়াল না, এটা ইকুয়াল না, এইটা ইকুয়াল হয়, তাহলে এটা ভুল। আচ্ছা কাইট ইজ এ প্যারাগ্রাম। আচ্ছা কাইট যদি আমরা দেখি, কাইট ইজ এ প্যারাগ্রাম, তো এটা কি সমান, এটা সমান না, এটাও না, তাহলে এটাও ভুল, এটাও ভুল। আচ্ছা অল স্কোয়ারস আর রম্বস। আচ্ছা অল স্কোয়ার আর রম্বস, আচ্ছা এটা কারেক্ট। আচ্ছা সি, তাহলে এই অপশান হচ্ছে না, এ হচ্ছে না, এ বি হবে না, বি হচ্ছে না, এও হবে না, তাহলে এটা অপশান লিমিট করে করা যায়, কারণ এটা সব থেকে ইজি কোশ্চেন। কারণ দেখো অল স্কোয়ার আর রম্বস, এটা সবাই জানে যে অল স্কোয়ার আর রম্বস, তাহলে এখানে একমাত্র সি সঠিক। আচ্ছা এ ভুল, বি ভুল যদি হয় তাহলে ডি কখনোই ঠিক হবে না, তাহলে অপশান বি। আচ্ছা নেক্সট কোশ্চেন, 2 এর মাথায় পাওয়ার আছে। আচ্ছা এটাকে আমরা কি লিখতে পারি, এটা যদি কাটি 2 এর মাথায় 4 স্কোয়ার থাকবে, ইন্টু এটাকে যদি আমরা কাটি 3-এর স্কোয়ার থাকবে, 9-এর মাল্টিপল আসবে, 9-এর মাল্টিপল, এটা 9-এর মাল্টিপল, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এই দুটো 9-এর মাল্টিপল। আচ্ছা এটা যদি আমরা দেখি 5, আচ্ছা 5 আসছে, তার মানে এটা অ্যান্সার, কারণ 5-এর সাথে 2 গুণ করলে 0 আসছে, তাহলে এটা যদি আমরা দেখি 5-এর 25, আচ্ছা তাহলে এটা অ্যান্সার হবে 900, এটা ইজি কোয়েশ্চেন। নেক্সট 2 কিউবস ইচ ভলিউম ইজ এত। আচ্ছা জয়েন্ট ইন্টু এন্ড ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল অফ দ্য রিজাল্টিং কিউবয়েড। আচ্ছা দুটো কিউবকে মিশিয়ে একটা কিউবয়েড তৈরি করছে, এরকম কিউবয়েড তৈরি করছে। এবার কিউবের ভলিউম কত বলেছে, তাহলে এ কিউবের ভ্যালু হচ্ছে 216, তাহলে এ এর ভ্যালু কত 6, তাহলে একটা কিউবের লেন্থ হচ্ছে 6, তাহলে এই লেন্থ টোটাল লেন্থ কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে, লেন্থ হচ্ছে কত হবে 12 কিউবয়েডের ক্ষেত্রে। বি কী থাকছে, ব্রেথ মানে এটা তো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা তাহলে এটা থাকবে 6। হাইট কত হচ্ছে, হাইট হচ্ছে তোমার হাইটটাও তো সেম থাকছে, 6 থাকছে, তো এটাও 6। এবার আমরা ফর্মুলা লাগাবো ডায়াগোনালের ক্ষেত্রে। ডায়াগোনালের ক্ষেত্রে ফর্মুলা কী হয়, √L² প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এটা যদি আমরা ফর্মুলায় পুট করি 12 144, 144 √144 প্লাস 6 6 36 প্লাস 6 6 36। আচ্ছা তাহলে এখানে 36 গুণি 72, 144 আর হচ্ছে 72, 4 আর 2 6, 7 আর 4 11 আর 216, তাহলে √216। তাহলে এক্ষেত্রে কী হবে, কি অপশান কি আছে, 6 বার আছে, 6/6, 6-এর কিউব হচ্ছে, একটা 6 বার হচ্ছে, একটা 6 থাকছে, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে অপশান কোনটা, এটা অপশান এ। নেক্সট কোশ্চেন। আচ্ছা ফাইন্ড দ্য ভার্টিসেস অফ এ বি সি হুজ ভার্টিসেস আর এ হচ্ছে 1:1 5 বি হচ্ছে 4,7 অ্যান্ড সেন্ট্রয়েড বলে দিয়েছে 4:5। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে আমরা যদি 3 দিয়ে গুণ করি, ডি সেন্ট্রয়েড বলে দিয়েছে, 3 4 12 হবে, আর এটাকে 3 দিয়ে গুণ করলে 15 হবে। তাহলে এ আর বি যোগ করে কত হচ্ছে, 4 একে 5 হচ্ছে, তাহলে এখান থেকে মাইনাস করলে কত হচ্ছে, সি পাবো, এ আর হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সেন্ট্রয়েড ছিল ডি এখান থেকে আমরা কি বাদ দিচ্ছি, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি যদি করি তাহলে সি পাচ্ছি, তাহলে সি সমান কত, 12 থেকে 5 7, অপশান কোনটা আছে 7, এটা আছে, এটা আছে, তাহলে এখান থেকে আর কি আছে, এবার হচ্ছে বি নিচ্ছি, 5 আর 7 কত 12, তাহলে 12 যদি মাইনাস করি তাহলে হচ্ছে 3, তাহলে কোনটা, সি হচ্ছে 7,3, এটা হবে অ্যান্সার।
আচ্ছা, এটা কীভাবে হচ্ছে তোমাদের দেখাচ্ছি। তো এটা একটা ট্রায়াঙ্গেল আছে, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি, আর এখানে হচ্ছে ডি। তাহলে এর ভ্যালু বলে দিয়েছে 1,5 আর বি এর ভ্যালু হচ্ছে 4,7 আর সি এর ভ্যালু আমাদের বার করতে হবে, আর ডি এর ভ্যালু আমাদের বলে দিয়েছে 4,5। তাহলে এক্ষেত্রে আমরা ফর্মুলা জানি যে 4 + 1 5, আর এখানে মানে 4 + 1 + x ডিভাইড বাই 3 হয়, এখানে কত বলে দিয়েছে 12। তো এটা এইভাবে সলভ করতে পারি। আর একটা এক্ষেত্রে আর একটা কী আছে হচ্ছে 5 + 7 + y ডিভাইড বাই 3 ইকুয়ালস টু কত বলে দিয়েছে এটা বলে আচ্ছা, এখানে 4 ছিল না, 4 হবে, আর এখানে হচ্ছে 5 হবে। তো এটা এই দুটো সলভ করলে আমরা এখানে চলে আসতে পারি। বাট এখানে আমরা একভাবে এটাকে 3 দিয়ে একবার এটা মাল্টিপ্লাই করে নিলাম, তাহলে এখানে 12 হয়ে যাচ্ছে, 3 4 12, 3 5 15। এবার এখান থেকে 4 1 5, এখান থেকে 5 মাইনাস করলে এখানে 7 হচ্ছে, আর এখানে 7 আর 5 12 মাইনাস করে 3 হচ্ছে। তাহলে অ্যান্সার হবে 7:3। নেক্সট কোয়েশ্চেন, the ratio of Rahul's age to his son's age is 7:2. আচ্ছা, if the Rahul's is 49 years old, what is the son's age? আচ্ছা, এটা ইজি কোয়েশ্চেন। 7 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 7 দুগুণে 14 অ্যান্সার। আচ্ছা, এ বি ক্যান কমপ্লিট 35 days, এ অ্যালোন ক্যান কমপ্লিট 6 days, বি অ্যালোন ক্যান কমপ্লিট 1/3 অফ দ্য রিমেনিং ওয়ার্ক। এটা আমরা শর্টকাট দিয়ে করতে পারি। এটা হচ্ছে 35 × 60। এবার এখান থেকে 60 - 35 কত, 25 × 1/3। 1/3 কাজ বলেছে 1/3। আচ্ছা, এখান থেকে যদি আমরা কাটি 3 20। আচ্ছা, এখান থেকে যদি কাটি 5 4 5 20, আর হচ্ছে 5 5 25, 5 7 28, এই 5 7 35। তাহলে অ্যান্সার হচ্ছে 4 7 28, অ্যান্সার হবে 28। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, ইফ দ্য মিন প্রপোর্শনাল বিটুইন x + 3 and x - 3 is equal to 4, what is the value of x? আচ্ছা, x এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হবে। আচ্ছা, তাহলে এটা যদি আমরা করি মিন প্রপোর্শনাল x + 3 আর হচ্ছে x - 3 এর ভ্যালু মিন প্রপোর্শনাল হচ্ছে রুট ওভার হয়, তাহলে এটা হচ্ছে 4। আচ্ছা, এটা রুট যদি তুলে দিই x + 3 আর এটা হচ্ছে x - 3 ইকুয়াল টু হচ্ছে 16 হবে, এটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা x এর ভ্যালু পুট করতে পারি। আচ্ছা, এখানে যদি আমরা 4 পুট করি, 4 আর 3 7, তাহলে 7 দিয়ে গুণ করলে কী করে 16 আসবে না। 6 দিয়ে, 6 আর 3 9, 9 দিয়ে গুণ করলে 16 আসবে না। আচ্ছা, এটা 5 যদি নিই, 5 আর 3 8, আর হচ্ছে গুণ, আর এটা হচ্ছে কত, 5 আর 3 8, 5 থেকে 3 বাদ দাও 2, তাহলে 16, স্যাটিসফাইড। তাহলে অপশান হবে সি। আচ্ছা, এখানে আমরা পুট করে দিলাম, মানে সি অপশান 5কে পুট করলাম। হ্যাঁ, তাহলে এটা 16 চলে আসছে। লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, তো এটাই অ্যান্সার হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে এ সাম এত ডিভাইডেড ইন 3 parts such that half of the first part, 1/4 of the second part and 1/8 of the third part are equal. Find the value of থার্ড পার্ট। আচ্ছা, থার্ড পার্টের ভ্যালু জিজ্ঞাসা করেছে। ফার্স্ট পার্ট হচ্ছে হাফ, মানে a/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4, মানে হচ্ছে b/4 ইকুয়ালস টু 1/8 অফ দ্য থার্ড পার্ট, c/8। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, এটা এর ভ্যালু 2, বি এর ভ্যালু 4 আর সি এর ভ্যালু 8। এখানে বার করতে হবে না, এটা বেরিয়ে আছে। তাহলে টোটাল হচ্ছে 3059। তাহলে টোটাল সাম কত, 4 আর 2 6, 6 আর 8 14। কার ভ্যালু চেয়েছে, থার্ড পার্ট। তাহলে এটা 8-এর ভ্যালু চেয়েছে, তাহলে এটা যদি 7 দিয়ে কাটি, আর হচ্ছে 7 দুগুণি 14, আর হচ্ছে 4 দুগুণি 8। তো অ্যান্সার যাই হোক না কেন 4, আচ্ছা সব কটা মাল্টিপল আছে, তাহলে এটা করতেই হবে। 4 7 28, 2 থাকছে 25, মানে 3 7 21, 4 7 7 49। তাহলে এটা হচ্ছে 4 7 28, লাস্টে 8, সব কটা আছে, 4 7 8, 4 7 28 8, 3 4 12, তাহলে 14 4, হাতে 1, 4 4 16 17। তাহলে অ্যান্সার হবে 1748, এটা হবে অ্যান্সার। আচ্ছা, এখানে আরেকটা আছে, এখানে একটা কোশ্চেন আছে, ডিলিট। আচ্ছা, কী বলছে যে 40% অফ এ নাম্বার ইজ অ্যাডেড টু 40, দেন দ্য রেজাল্ট ইজ দ্য সেম নাম্বার মানে কি 100%। তাহলে 40% অ্যাড করছি 240-র সাথে, তাহলে সেম নাম্বার হচ্ছে, তাহলে ডিফারেন্স কত, 60। তাহলে 240-র ভ্যালু আমাদের কী বলেছে, 60। তাহলে কার ভ্যালু বলেছে, 50%, মানে হাফ। তাহলে এখান থেকে যদি আমরা কাটি, কী করলাম, আচ্ছা, এখান থেকে আমাদের 100 ভ্যালু বার করতে হবে প্রথমে। এখান থেকে আমাদের 160 ভ্যালু বেরিয়ে গেল। এবার 100-এর ভ্যালু তাহলে কত, এবার এর হাফ বার করতে হবে 50%-এর।
এবার এখান থেকে যদি কাটি 4, এখান থেকে যদি কাটি 2, তাহলে হচ্ছে অ্যান্সার হবে 200। আচ্ছা নেক্সট কোশ্চেন। আচ্ছা লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলসের কোশ্চেন এটা। আচ্ছা আমাদের কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স কোথায় আছে, এক্স। আচ্ছা এই অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, এটা 55 ডিগ্রি দেওয়া আছে, আর কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই। তাহলে এটা যদি 55 হয় তাহলে এটা কত, 180 থেকে 55 মাইনাস করো, 55 মাইনাস করো, তাহলে এইটা যাই হোক না কেন, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সবসময় সমান হয়, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সবসময় সমান হয় 55 ডিগ্রি। তো এটা আমরা যদি বেশি করতে যাই তাহলে কীভাবে, একটা এটা অ্যাঙ্গেল আছে টোটাল, তাহলে এটা টোটাল কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে এটা হচ্ছে 5, এই অ্যাঙ্গেলটা যদি বার করতে যাই 5 আর হচ্ছে 7, 100, আচ্ছা 50, 60, 70, 80, আচ্ছা এটা হচ্ছে 125, তাহলে এটা 125 হলে এটা কত, এইটা এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল আমরা কি জানি 180 ডিগ্রি হয়, তাহলে এটা যদি 125 হয় তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 55 ডিগ্রি হবে, তাহলে অ্যান্সার হবে 55 ডিগ্রি। ইজি কোশ্চেন ছিল এটা। নেক্সট আচ্ছা এটা তো কী বলছে, রেক্ট্যাঙ্গুলার ফিল্ড আছে, মেজার্স এত মিটার এত মিটার, এর পথ লেন্থ আর ব্রেথ দেওয়া আছে এখানে রেক্ট্যাঙ্গুলার, এ পথ ইউনিফর্ম 2.4 মিটার ইজ কনস্ট্রাক্টেড অ্যারাউন্ড দ্য আউটসাইড অফ দ্য ফিল্ড। ওকে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য আউটার পেরিমিটার অফ দ্য পথ অ্যান্ড পেরিমিটার অফ দ্য অরিজিনাল ফিল্ড। আচ্ছা তো একটা রেক্ট্যাঙ্গুলার আছে, সেখানে আমরা একটা আউটার পেরিমিটার তৈরি করেছি, ঠিক আছে। এবার এর লেন্থ প্রথমে দিয়েছিল 68.5 আর হচ্ছে ব্রেথ দেওয়া ছিল হচ্ছে 45.6। এবার আউটসাইডে একটা কী তৈরি করা হয়েছে, 2.4 মিটার এর একটা রাস্তা তৈরি করা হয়েছে, তাহলে এটা 2.4 মিটার যদি হয় তাহলে এটাও 2.4 মিটার, তাহলে এটাও 2.4 মিটার, এটাও 2.4 মিটার, তাহলে লেন্থ 2.4 মিটারের 2 গুণ বাড়বে এবং ব্রেথও 2 গুণ বাড়বে। তাহলে এখান থেকে আমরা কি পুট করতে পারি, এটা আমরা ডিএস দিয়ে করতে পারি, এটা হচ্ছে 68.5, লেন্থ 2 পয়েন্ট মানে 24 গুণি 48 মানে 4.8 করে বাড়বে, এটা হচ্ছে লেন্থ, এটা বাড়ছেন তাহলে কত 8, 10, 13, 3 হাতে 8, 4, 12, 13, 3 হাতে 4, 7, 73.3, এটা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ কত, ব্রেথও 2.5 যোগ হবে 4.5, তাহলে হচ্ছে 4.5, আচ্ছা 45.6 ইন্টু 48 4.8, আচ্ছা 6 6 12 13 14 4 হাতে 6 6 12 13 14 4 5 5 10 0 50, তাহলে হচ্ছে 50.4। এটা যদি আমরা গুণ করি, ঠিক আছে, এটা গুণ করলে আমাদের এখান থেকে গুণ করে আমাদের এইটা মাইনাস করতে হবে, কত কোনটা 68.5 ইন্টু 45.6, এটা মাইনাস করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এবার এটা আমরা ডিএস ইউজ করবো, এটা মাইনাস করলে আমাদের অ্যান্সার আসবে। তো এখানে 5 আর 4 9 হচ্ছে, তাহলে 9-এর সাথে যোগ গুণ করলে 9 হবে মাইনাস, এবার এখানে হচ্ছে 5 আর 4 9, এখানে হচ্ছে 6 আর গুণিত, এটা হচ্ছে 8 আর 9, ঠিক আছে 5 5 10 মানে 6, তাহলে অ্যান্সার আসবে 3, ডিএস আসবে 3, এটা 2 আসতে হবে না, আচ্ছা 9, এটা 3 আসছে, এটা অ্যান্সার হবে। আচ্ছা এটা হচ্ছে 8 আর 9, এটা 5 আসতে হবে না, এটা 7 রেখে 8 আসতে হবে না, বাট এখানে আমরা এটা ক্যালকুলেটিং হবে বলে আমরা এটা ডিএস ইউজ করলাম। এটা প্রথম হচ্ছে আমরা 2.4 আর 2.4 লেন্থের সাথে আমরা অ্যাড করলাম, আর 2.4 ব্রেথের সাথে অ্যাড করলাম, তাহলে এটা হচ্ছে টোটাল, আমরা অ্যাড করে পাচ্ছি লেন্থ আর ব্রেথ নতুন। আচ্ছা এটা হচ্ছে টোটাল, ঠিক আছে। এবার এখান থেকে আমরা এইটা বাদ দিয়ে দিচ্ছি, এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এই রিমেনিং পোর্শনটা আমরা পেয়ে যাচ্ছি, রিমেনিং পোর্শনের পথের অরিজিনাল ফিল্ডের পেরিমিটার পেয়ে যাচ্ছি, তাহলে এটাই হবে অ্যান্সার। আচ্ছা নেক্সট, এবার কি বলছে এই কোশ্চেনটা, বলছে যে সুশান্ত অ্যান্ড ভারুন রানিং অ্যাট এ সার্কুলার ট্র্যাক 400 মিটার, সুশান্ত কমপ্লিটস 1 রাউন্ড 100 সেকেন্ড, ভারুন কমপ্লিটস 1 রাউন্ড 80 সেকেন্ডস, দে স্টার্ট সাইমালটেনিয়াসলি ফ্রম দ্য সেম পয়েন্ট, রান অপোজিট ডিরেকশন বলেছে, মানে এই দিকে যাচ্ছে সার্কুলার রেস এই দিকে যাচ্ছে, তাহলে অপোজিট ডিরেকশনের ক্ষেত্রে প্লাস হয় আমরা জানি। আচ্ছা হাউ মেনি টাইমস দে মিট বিফোর দে বোথ রান টুগেদার দ্য স্টার্টিং পয়েন্ট এগেন বলেছে। আচ্ছা তাহলে এখান থেকে বলেছে মিটিং পয়েন্ট বলেছে না, তাহলে এখান থেকে 100-এর রেশিও নেবো, এখান থেকে 80 রেশিও নেবো, তো 0 0 কাটবে, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 4, বাট এখানে হচ্ছে অপোজিট সাইড হচ্ছে 9, অপোজিট সাইড হলে আমাদের প্লাস করতে হয় 5 + 4 = 9, বাট এখানে কি বলে দিয়েছে, এখানে টুইস্ট আছে একটা, যে বলেছে আচ্ছা এখানে বলছে হাউ মেনি টাইমস দে মিট বিফোর দে রিটার্ন টুগেদার অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট এগেন বলেছে, এগেনের কারণে 1 মাইনাস হবে, তাহলে অ্যান্সার হবে 8। নেক্সট কোশ্চেন কি বলছে, 10 sin A
আচ্ছা 10 সাইনে আর হচ্ছে প্লাস কসে আর √6 সাইনে। তো আমাদের ট্যান যাই হোক না কেন, যদি এরকম ইকুয়েশন থাকে অ্যালজেব্রার ক্ষেত্রে, মানে অ্যালজেব্রা বা কোনো ভ্যালু পুটিং না হয়, তাহলে আমরা সাইন দিয়ে ডিভাইড করবো। তাহলে এটাকে যদি আমরা সাইন দিয়ে ডিভাইড করি, এটাকে সাইন দিয়ে ডিভাইড করি, এটাও সাইন দিয়ে ডিভাইড করি, তাহলে এটা সাইন সাইন কাটবে, এটা সাইন সাইন কাটবে, তাই তো? তাহলে এখানে যদি সাইন সাইন কেটে যায়, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, কট পাচ্ছি। কট এ ইকুয়ালস টু, কটের ভ্যালু পাচ্ছি আমরা √6 -10 পাচ্ছি, ঠিক আছে। এবার তাহলে কটের অপোজিট কী হবে, ট্যান। ট্যান বার করতে চাইলে আমরা কী হবে, 1/√6 - 10। এবার ট্যান অপোজিট নিচ্ছি, আমাদের ট্যানই জিজ্ঞাসা করেছে, তাহলে এখান থেকে আমাদের কী হবে, এটা যদি আমরা রেশনালাইজেশন করি, তাহলে উপরে √6 আর হচ্ছে +10 হবে, আর নিচে 6 6 36 -10। তাহলে 36 থেকে যদি আমরা -10 মানে 100, তাহলে কত মাইনাস কত কত হচ্ছে, আচ্ছা 6 হবে, 36 কেন হবে, এখানে হবে 6, রুট আছে না, ওই কারণে যদি স্কোয়ার করি, রেশনালাইজেশন করি, এটা কী করে করছি, √6 - 10 বেসিক করে দিই, √6 আর হচ্ছে +10, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা রেশনালাইজেশন করি, তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে √6 + 10 ডিভাইড বাই, এটা যদি করি 6 আর হচ্ছে -10 100, তাহলে হচ্ছে √6 + 10 ডিভাইড বাই -90 কত 94, ঠিক আছে। 94 মানে একটা অপশানে দেখো 94 আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। আচ্ছা এটাই হবে অ্যান্সার। এখানে মাইনাস দিয়ে গুণ হচ্ছে, তাহলে এটা আচ্ছা এখানে যদি এখানে মাইনাসটা তুলে দিয়েছে, তাহলে এটা যদি মাইনাস দিয়ে গুণ হয়, তাহলে হচ্ছে -6 -10 আর হচ্ছে 94, এটা অপশানে আছে, এটা হবে অ্যান্সার, এটা অ্যান্সার। নেক্সট কী বলছে, টু কনসেন্ট্রিক সার্কেল উইথ এ কমন সেন্টার। আচ্ছা কমন সেন্টার বলেছে, মানে ভিতরে হবে। আচ্ছা এবি ইজ অন আউটার সার্কেল, এবি আউটার সার্কেল, কড এবি আউটার সার্কেল which intersect the inner circle at C and D. আচ্ছা if the distance of the center, distance বলে দিয়েছে কত 3। আচ্ছা if the outer radius 13 cm, inner radius 7 cm, length of AC। তো কী বলছে, এটা একটা বড় করে আর কি, আচ্ছা এটা একটা সার্কেল আছে, ঠিক আছে, কনসেন্ট্রিক সার্কেল। তাহলে এটা হচ্ছে ও। এবার কি বলছে, কড এ বি আউটার সার্কেল। আচ্ছা এখানে একটা কড আছে এ অ্যান্ড বি, আউটার সার্কেলে টাচ করেছে। এবার বলছে হুইচ ইন্টারসেক্ট ইনার সার্কেল সি অ্যান্ড ডি, তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, সি অ্যান্ড ডি। ইফ দ্য ডিস্টেন্স অফ দ্য কড ইজ 3 সেন্টিমিটার, তো এখান থেকে আমাদের ডিস্টেন্স বলেছে 3 সেন্টিমিটার। আচ্ছা আউটার রেডিয়াস অফ দ্য 13 সেন্টিমিটার, এখান থেকে আউটার রেডিয়াস বলেছে 13 সেন্টিমিটার। আচ্ছা অ্যান্ড দ্য ইনার রেডিয়াস ইজ 7 সেন্টিমিটার, তো এখান থেকে ইনার রেডিয়াস বলে দিয়েছে 7 সেন্টিমিটার। তো এখানে আমরা পিথাগোরাসের ট্রিপলেট লাগাতে পারি। তো এখান থেকে 7-এর স্কোয়ার কত, 749, 3 3 9 মানে হচ্ছে 40, 40কে আমরা কত করতে পারি, 2√10, তাই তো। তাহলে এই যে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সের ভ্যালু হচ্ছে 2√10, ঠিক আছে। আমাদের কার ভ্যালু চেয়েছে, আমাদের চেয়েছে এসি, এই ভ্যালুটা চেয়েছে আমাদের, এর ডিস্টেন্সটা। এবার এখান থেকে আমরা এইটার পিথাগোরাস লাগাবো, 10 এই 13 আর 3, তাহলে এটা 13-এ 169 আর 3-এর হচ্ছে 9, তাহলে হচ্ছে 160। 160কে যদি আমরা ডিভাইড করতে যাই 4, তাই তো, 4 4 16, 4 বেরোবে একটা হচ্ছে 10, তাহলে 4√10 থেকে, আচ্ছা এটা হচ্ছে 4√10, এটা হচ্ছে 4 পুরোটা 4√10, এই এ থেকে এই পয়েন্টটা থেকে এই পুরোটা হচ্ছে 4√10 পুরোটা, ঠিক আছে। তাহলে পুরোটা থেকে আমরা যদি সিডি বাদ দিয়ে দিই, তাহলে এসি পেয়ে যাবো। তাহলে হচ্ছে 2√10 যদি বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে অ্যান্সার হবে 2√10, অ্যান্সার 2√10। আচ্ছা এটা ভালো ম্যাথ ছিল। নেক্সট কোশ্চেন, রেসে কী বলেছে, ইন এ লিনিয়ার রেস 750 মিটার্স এক্স ক্যান বিট ওয়াই 10 মিটার্স ইন এ রেস। আচ্ছা ইন এ রেস 444 মিটারে ওয়াই ক্যান বিট জেড 6 মিটার। আচ্ছা ইন এ রেস 150 মিটার এক্স উইল বিট জেড হাউ মেনি মিটার্স। আচ্ছা তো এখানে আছে এক্স আছে, এখানে আছে ওয়াই আছে, এখানে আছে জেড। তো এক্স ক্যান বিট ওয়াইকে বিট করছে, মানে এক্স যদি 750 মিটার যায়, তাহলে ওয়াই যাবে 740 মিটার্স,
এখান থেকে 0 0 কেটে দিচ্ছি। এবার কি বলেছে, ইনে আর একটা রেসে বলছে 444 মিটার ওয়াই ক্যান বিট জেড 6 মিটার। যদি ওয়াই ক্যান বিট জেডকে 6 মিটার হারাচ্ছে, মানে এই যদি 444 মিটার যায় তাহলে জেড কতটা যাচ্ছে? জেড যাচ্ছে হচ্ছে 6 যদি মাইনাস করি, মানে 4 308, তাই তো 300, আচ্ছা 6 মিটার 438, 39, 40, 44। আচ্ছা এবার এখান থেকে আমরা যদি কাটি 4 আর 3 7, 14 15, 6 দিয়ে কাটবে। তো এখান থেকে যদি কাটি 6 দিয়ে, 6 সাথে 42, 424, এটা যদি কাটি 6 দিয়ে, 6 সাথে 42, 6 সাথে 42 আর হচ্ছে 318। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ওয়াই সেম হয়ে যাচ্ছে, ওয়াই সেম হলো, তাহলে এটা হচ্ছে 75, 74 আর 73, এটা রেশিও পেয়ে যাচ্ছি। এবার কি বলেছে 150 মিটার রেসে, তাহলে এটাকে যদি 150 করতে চাই, 150, তাহলে এটাকে আমরা কত দ্বিগুণ করব? এটাকে আমরা 2 দ্বিগুণ করব, তাই তো 7 দুগুণ 14। আচ্ছা তাহলে কাকে বলেছে? জেডকে। তাহলে এটাকে 2 দ্বিগুণ করবো, 3 দুগুণ 6, 7 দুগুণ 4। তাহলে এর কত মিটার হারাচ্ছে? 4 মিটার, 4 মিটার হারিয়ে দিচ্ছে, তাহলে অ্যান্সার হবে 4 মিটার। নেক্সট কোশ্চেন, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কী বলেছে? এটা কি কোশ্চেন? এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন। তো এই কোশ্চেনটা কী বলছে? অমিত ইজ স্ট্যান্ডিং অন এ গ্রাউন্ড ফ্লাইং এ কাইট ইউজিং 100 মিটার লং স্ট্রিং, মানে এখানে অ্যাঙ্গেল অফ এলিভেশন ইজ 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা নিতিন ইজ স্ট্যান্ডিং অন দ্য রুফ অফ এ বিল্ডিং, আচ্ছা একটা বিল্ডিংয়ে নিতিন দাঁড়িয়ে আছে 10 মিটার হাই অ্যান্ড ফ্লাইং হিজ কাইট অ্যাট আ পয়েন্ট অফ এলিভেশন 45 ডিগ্রি। The two boys are standing on a opposite side, আচ্ছা opposite side, okay, where kites meet. Find the length of the string that Nitin must be uses of the both kites meets the same point, okay. তো এক্ষেত্রে আমরা ডায়াগ্রাম ড্র করি, ডায়াগ্রাম ড্র না করলে পারা যাবে না এটা। তো এটা একটা 100 মিটার, এখানে একটা পয়েন্ট আছে, ধরে নিই এক্স পয়েন্ট আছে, এখান থেকে সে ওড়াচ্ছে একটা ঘুড়ি, ঠিক আছে। কত মিটার? 100 মিটার, 100 মিটার, যেখানে অ্যাঙ্গেল তৈরি করেছে কত ডিগ্রি? 30 ডিগ্রি, 30 ডিগ্রি তৈরি করেছে অ্যাঙ্গেল। এবার আর একটা বলছে অপোজিট সাইডে কাইট মিট করেছে, অপোজিট সাইডে একটা অপোজিট সাইডে একটা 10 মিটার বিল্ডিং আছে, তো এটা ধরি 10 মিটার বিল্ডিং। এবার এখান থেকে এটা হচ্ছে 10 মিটার বিল্ডিং, ঠিক আছে, এটা 10 মিটার বিল্ডিং আছে। এবার এখান থেকে কি বলেছে? কাইটে এলিভেশন অ্যাঙ্গেল। তো এখান থেকে আমরা যদি ড্র করি এটাকে যদি আমরা ড্র করি, তাহলে এখান থেকে আমাদের 45 ডিগ্রি তৈরি করেছে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা ড্র করি, এটাও 45 ডিগ্রি তৈরি করেছে, এটা 45 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এবার এখানে কাইট মিট করেছে, এখানে একটা কাইট আছে, এখানে মিট করেছে, ঠিক আছে। এখানে আছে অমিত আছে, আর এখানে আছে কে? নিতিন, এখানে নিতিন। তো এখান থেকে আচ্ছা এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এর সাইডে কী হয়? √3, এটা কত হয়? 1 আর হচ্ছে 2, তাহলে 2 এর ভ্যালু আমাদের কত পড়েছে? 100, তাহলে 1 এর ভ্যালু কত? 50, তাহলে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 50, পুরোটা যদি 50 হয় তাহলে এটা হচ্ছে 40 আর এটা হচ্ছে 10, এটা 10, তাহলে 40 + 10 50 হয়ে যাচ্ছে টোটাল। এবার এটা যদি 40 হয়, এটা 45 ডিগ্রি আছে, তাহলে এখানে বলেছে যে 45 ডিগ্রির ক্ষেত্রে এখানে 1 হয়, এখানে 1 হয়, এখানে হচ্ছে √2, তাহলে আমাদের বলেছে যে নিতিন মাস্ট বি বোথ। আচ্ছা এখানে এই অ্যাঙ্গেলটা নিতিনের স্ট্রিং, এই অ্যাঙ্গেলটা যদি আমাদের জিজ্ঞাসা করে তাহলে হচ্ছে অ্যান্সার 40-র সাথে √2 গুণ করতে হবে, তাহলে 40 √2 হচ্ছে অ্যান্সার হবে। তো এটা কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। প্রথমে হচ্ছে অমিত, এখানে অমিত দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এখানে 100 মিটার একটা স্ট্রিং, এটা হচ্ছে স্ট্রিং 100 মিটার। তো এখান থেকে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা হচ্ছে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি তৈরি করছে। এবার আরেকজন দাঁড়িয়ে আছে নিতিন দাঁড়িয়ে আছে 10 মিটার একটা বিল্ডিং থেকে অপোজিট সাইডে, মানে এখান থেকে দাঁড়িয়ে আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, ঠিক আছে। এবার দুটো কাইট যেখানে মিলছে সেটা হচ্ছে এখানে, মানে অপোজিট সাইড থেকে মিলছে, যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। এবার আমরা জানি যে 30 ডিগ্রির পাশে হচ্ছে √3 হয়, আর এটা হচ্ছে 1 হয়। আচ্ছা 30 ডিগ্রির ক্ষেত্রে এখানে হয়, এখানে হচ্ছে 1 হয়, এখানে হচ্ছে 2 হয়, তাহলে 2 এর ভ্যালু আমাদের 100 বলেছে, তাহলে 1 এর ভ্যালু কত? 50, তাহলে
এই টোটাল লেন্থটার দৈর্ঘ্য কত 50, তাহলে এখানে 10 আছে অলরেডি, তাহলে এটা কত 40, তাহলে এটা যদি 40 হয়, আমাদের বলেছে নিতিনের লেন্থ, স্ট্রিংয়ের লেন্থ, তাহলে এটার ভ্যালু কত হবে? তাহলে এইটার ভ্যালু যদি আমরা 40 হয়, তো 45 ডিগ্রির ক্ষেত্রে আমরা কি জানি 45 ডিগ্রির ক্ষেত্রে 1/√2 হয়, আর আমাদের 30 ডিগ্রির ক্ষেত্রে এখানে হচ্ছে 30 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে √3 অ্যাড হচ্ছে 1, এটা হচ্ছে 2 হয়। তো এই ভ্যালুগুলোকে মার্জ করে আমরা অ্যান্সার করতে হয়। তো এখানে হচ্ছে 40 এর ভ্যালু চেয়েছে, তাহলে 40-র সাথে √2 গুণ করলে কত হচ্ছে 40√2, অ্যান্সার এটা। তো কমপ্লিটেড সব ম্যাথ আমাদের এনটিপিসি সিবিটি 2তে যতগুলো ম্যাথ এসেছিলো এগুলো তার সলিউশন, অ্যান্ড এগুলো হচ্ছে বেস্ট সলিউশন আমার মনে হয়। তো থ্যাংক ইউ এভরিওয়ান।